এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক লাভ করল কালনার দুইজন। কালনা বারুইপুর পাড়ার বাসিন্দা পঞ্চম শ্রেণীর ছাত্রী কেয়া দাস এদিন শনিবার কালনা স্টেশনে নামতেই তার সংস্থা ও এলাকার বাসিন্দারা তাকে নিয়ে কালনা শহর জুড়ে র্যালির পাশাপাশি তাকে সম্বর্ধনা দেয়। তারা জানা গিয়েছে আন্তর্জাতিক স্তরে 17ই সেপ্টেম্বর থাইল্যান্ডের পাটুয়া শহরে আয়োজিত হয়েছিল এই চ্যাম্পিয়নশিপ, আর সেখানেই তিনটি বিভাগের তিনটিতেই স্বর্ণপদক লাভ করল পঞ্চম শ্রেণীর ছাত্রী। রিদমিক যোগা ও আর্টিস্টিক যোগা দুটিতেই স্বর্ণপদক লাভ করেছে। পরবর্তী সময়ে চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক পাইছে। এই প্রসঙ্গে আন্তর্জাতিক বিচারক প্রদ্যুৎ সিংহ রায় তিনি বলেন, আগামী দিনে বিশ্বকাপে অংশগ্রহণ করবে কেয়া। অন্যদিকে একই জায়গায় 51 থেকে 55 বছর বয়সী মহিলাদের ট্র্যাডিশনাল যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 51 বছর বয়সী শিক্ষিকা পূর্ণিমা সমাদ্দার স্বর্ণপদক লাভ করেন। তারা স্কুল জেপ্ট জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের তরফে শুক্রবার তাকে সম্বর্ধনা দেওয়া হয়। তিনি এদিন বলেন, এরপরে ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে ভাইজাকে, সেখানে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। না 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 ঠিক আছে। কৃষ্ণ সেটা হচ্ছে কলকাতায় হয়েছিল, সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম। আর ন্যাশনালে হরিদ্বারে হয়েছিল, সেখানে আমি আর্টিস্টিকে ফার্স্ট হয়েছিলাম আর ট্র্যাডিশনালে ফার্স্ট হয়েছিলাম। আর এখন কোথায় গিয়েছিলে খেলতে? থাইল্যান্ডে। আচ্ছা, দিয়ে সেখানে গিয়ে কি পেয়েছো? আর্টিস্টিক জগতে ফার্স্ট হয়েছি, ট্র্যাডিশনালে ফার্স্ট হয়েছি আর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা, কেমন লাগছে তোমার এটা? খুব ভালো। আগামী দিনে কোথায় পার্টিসিপেট করবে? এরপরে কোথায় ছাড়পত্র পেলে? ওল্ড যোগা কোথায় হবে সেটা? আচ্ছা, কবে সেটা ঠিক হয়েছে? এখনো ডেট? ডিসেম্বরের 28 তারিখ। কিসে পড়ো তুমি? ক্লাস 5। কোন স্কুলে পড়ো? হিন্দু গার্লস। কি নাম তোমার? কেয়া দাস। বাড়ি? বারুইপাড়া। খেলতে গিয়েছিলেন এবং কি পুরস্কার পেয়েছেন? পাটায়াতে খেলতে গিয়েছিলাম, ওখান থেকে আমি ফার্স্ট র্যাঙ্ক করে গোল্ড মেডেল পেয়েছি। কবে খেলতে গিয়েছিলেন? আমি 17 তারিখে 15 তারিখে এখান থেকে গিয়েছিলাম। আমাদের কম্পিটিশনটা ছিল 17 তারিখে। কোন বিভাগের হয়ে আপনি? আমি 51 থেকে 55 গ্রুপে আমি প্রথম হয়েছি। আচ্ছা, বলছি কানলাতে কি আপনি হয়েছেন না এর সঙ্গে কানলাতে আরও কেউ? না, কালনা থেকে আরেকটি মেয়ে গিয়েছিল, কেয়া দাস,
ও ফার্স্ট হয়েছে এবং আরও দুটো গ্রুপে ও ফার্স্ট হয়েছে। কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল আপনাদের এই আমাদের এখানে 8টি দেশ অংশগ্রহণ করেছিল, তার মধ্যে থাইল্যান্ড ছিল, আমাদের ইন্ডিয়া ছিল, শ্রীলঙ্কা ছিল, তারপরে আরও এরকম 8খানা দেশ অংশগ্রহণ করেছিল। এর পরবর্তী সময় কোথায় আপনি মানে খেলার? এবার আমাদের এটা তো এশিয়া কাপের মতো হলো, এশিয়া কাপ হলো, এরপরে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে আমাদের ইন্ডিয়াতে, সেটা ভাইজ্যাগে হবে। আচ্ছা, সেটা কোনো ডেট ফিক্সড হয়েছে কিছু এখন? হ্যাঁ, 28শে ডিসেম্বর। আচ্ছা, সেখানেও কি আপনি যোগদান করবেন? সেখানে আমি যোগদান করব আশা করছি। আচ্ছা, এর আগেও কি কোনো কোনো জায়গায় আপনি মানে থেকে পার্টিসিপেট করেছেন? হ্যাঁ, আমি এর আগে বাংলাদেশে গেছিলাম, আর তাছাড়া বিভিন্ন রকম কম্পিটিশনে আমি বরাবরই অংশগ্রহণ করি। আচ্ছা, এটা কি ট্র্যাডিশনাল যোগা না আর্টিস্টিক যোগা? এটা ট্র্যাডিশনাল যোগা ছিল। আচ্ছা, দিয়ে আজকে আপনাকে স্কুলের তরফে কি সংবর্ধনা দেওয়া? হ্যাঁ, আমাকে আজ আমার কলিগরা, আমার দুজন কলিগ আছে, শ্রিয়া গোস্বামী আর অজয় শর্মা, এরা আমাকে খুবই ভালোবাসে, ওরা আমাকে এর জন্য সম্মানিত করেছে, এর জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ এবং ওদেরও শুভেচ্ছা জানাই। কি নাম আপনার? আমার পূর্ণিমা সমান্তার। গ্র্যান্ড পাজো হোটেলে ওখানে এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ হয়েছিল। এখানে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া, আমেরিকান ক্যান্ডিডেট, ভিয়েতনামি ক্যান্ডিডেট, শ্রীলঙ্কার ক্যান্ডিডেট, এশিয়া প্যাসিফিক বলতে যা বোঝায় থাইল্যান্ড তো ছিলই, থাইল্যান্ডের ক্যান্ডিডেট ছিল, এরা অংশগ্রহণ করেছিল এবং স্পেশাল পারমিশন নিয়ে আমাদের সংস্থার ইউআইএসএফ ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের স্পেশাল পারমিশন নিয়ে আমেরিকার একজন গোল্ড মেডালিস্ট যোগাসনবিদ, যোগা ক্রীড়াবিদ, তিনি স্পেশাল পারমিশন নিয়ে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমেরিকা থেকে। নেক্সট দিয়ে তারপরে হচ্ছে কি আচ্ছা, এখানে আমাদের যে ইউআইএসএফ এর বিভিন্ন এজ গ্রুপের ভাগ থাকে, কম্পিটিশন হয় 5 থেকে 7, 7 থেকে 9, 9 থেকে 12, 70 ঊর্ধ্ব পর্যন্ত 2-3 বছরের করে গ্যাপ থাকে। প্রত্যেকটা বয়সের পুরুষ মহিলারা অংশগ্রহণ করতে পারে। তো এখানে ও ছিল 10 থেকে 12 বছর গ্রুপের। অন্যান্য দেশের কম্পিটিটার তারাও এই গ্রুপেতে ছিল। ট্র্যাডিশনাল যোগায় মানে যেটা হচ্ছে অ্যাকচুয়াল যোগা, ট্র্যাডিশনাল যোগা, সেখানে ওর গ্রুপে ফার্স্ট হয়েছে। কত গ্রুপের মধ্যে? 10 থেকে 12 যে গ্রুপ, গার্লস গ্রুপ, সেখানে ওর গ্রুপে ট্র্যাডিশনাল যোগায় ও ফার্স্ট হয়েছে। কতজন প্রতিযোগী ছিল? ওখানে প্রতিযোগী ছিল প্রায় 37 জন। কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল এই খেলায়? এখানে আপনার 7টা দেশ অংশগ্রহণ করেছিল। আচ্ছা, কবে হয়েছিল এই খেলাটা? 17ই সেপ্টেম্বর গ্র্যান্ড প্লাজো হোটেলে, পাটায়া শহরে। আচ্ছা, এই কানলা থেকে কি এই শুধু? কালনা থেকে কেয়া দাস অংশগ্রহণ করেছিল। 50 থেকে 55 গ্রুপে কালনারই একটি স্কুলের শিক্ষিকা, আমাদের সংস্থার সদস্যা পূর্ণিমা সমাদ্দার, তিনিও যোগদান করেছিলেন। 50 থেকে 55 এই গ্রুপে উনিও প্রথম স্থান অর্জন করেছেন। আচ্ছা, দুজন করেছিল না দুজনেই কানলা থেকে প্রথম করেছিল? এটা কি বর্ধমান জেলা থেকে এরাই গেছে? বর্ধমান জেলা থেকে, হ্যাঁ, এই কম্পিটিশনটা এই দুজনেই মাত্র গিয়েছিল বর্ধমান জেলার থেকে। আর আর্টিস্টিক যোগা, শৈল্পিক যোগা মানে যোগার সঙ্গে শিল্প, শৈল্পিক নাচের মধ্যে দিয়ে, সেটা তো ওর গ্রুপেও প্রথম হয়েছে। কেয়া দাস প্রথম হয়েছে, গোল্ড মেডেল। আর সমস্ত গ্রুপের চ্যাম্পিয়নদের নিয়ে, ফার্স্ট পজিশন হোল্ডারদের নিয়ে একটা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হয়। সেখানে 10-12 শুধু নয়, সেখানে 5 থেকে 7 থাকে, 9 থেকে 10 থাকে, 70 থাকে, 72 থাকে, 75 থাকে, 40-45 থাকে, 50-55 গ্রুপ থাকে। সেখানে শুধু সব গ্রুপের ফার্স্টদের নিয়ে একটা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হয়। সেখানে ও গোল্ড মেডেল পেয়েছে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নশিপে। ফলে ওর মেডেলের সংখ্যা হচ্ছে 3 এবং মেমেন্টো বা ট্রফি যাই বলুন তার সংখ্যাও 3। কি নাম আপনার? আমার নাম প্রদ্যুৎ সিংহ রায়, আমি রিটায়ার্ড হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার।